আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না মিয়া। তথাকথিত নারী কমিশনকে বুঝাইয়া দিতে চাই, ইসলাম এই দেশে বৈষম্য তৈরি করে নাই। ইসলাম এসেছে মানুষে মানুষে বৈষম্য দূর করার শিক্ষা দিতে। ইসলাম রাজা প্রজার বিভেদকে বিশ্বাস করে না। ইসলাম ধনী গরিবের পার্থক্যকে বিশ্বাস করে না। ইসলাম মানুষ হিসেবে নারী পুরুষ সবাইকে সমান চোখে দেখে কথা বলে, ঠিক কিনা? এদের পায়ে তারা হলো 1971-এর পরে স্বাধীনতা যুদ্ধের স্পিরিটকে সম্পূর্ণ বদলিয়ে দিয়ে যেমন ভারতের মদতপুষ্ট হয়ে ভারতের সংবিধানের আঙ্গিকে এই দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ ঢুকিয়ে দিয়ে একটি অবিশ্বাস্য আর নাস্তিক রাষ্ট্র গঠন করার যে পায়ে তারা ছিল, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের পর থেকে বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করার মাধ্যমে এই দেশ বিশ্বাসীদের দেশ, এই দেশ আস্তিকদের দেশ, এই দেশ একত্ববাদ আর তাওহীদের দেশ, এইটাকে উপড়ে ফেলে আবার সেই ভারতের মতো ধর্মনিরপেক্ষ মতবাদের দেশ বানানোর জন্য সংবিধান থেকে তারা বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়ার সুপারিশ করছে। খোদার কসম, অতীতের কোন শাসক সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার দুঃসাহস দেখায় নাই। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই নারী সংস্কার কমিশনের দুর্নীতিবাজ পায়তারাকারী আর চক্রান্তকারীদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের আওতায় না আনে, খোদার কসম এমন আন্দোলন হবে সরকারের টনক নড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে যাবে, তারা তলে তলে এমন ষড়যন্ত্র করছে। তারা নীতিমালার মধ্যে লিখেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। আরো জোরে বলা যায় না? এক, বুঝছেন? 2 নম্বর বলেছে পতিতালয়ে যারা পতিতাবৃত্তি করে যৌনকর্মী আছে, এরাও তো শ্রম দেয়, এরাও তো কষ্ট করে। সুতরাং অন্যান্য শ্রমিকদের যেভাবে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে, পতিতালয়ের যৌনপল্লীর যৌনকর্মী নারীদেরকেও তাদের শ্রমের মর্যাদা দিয়ে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? যেই সমস্ত নারী কমিশনের, নারী সংস্কার কমিশনের এই সমস্ত মাথা পছা এই কমিশনের সদস্যরা যৌনপল্লী আর পতিতালয়ের শ্রমিকের মর্যাদার স্বীকৃতি দেওয়ার আবেদন করে, আমি প্রফেসর ইউনূস সাহেবকে বলবো সবার আগে ওই নারীদেরকে ওই সকল পতিতালয়ে শ্রম দেওয়ার জন্য পাঠানো হোক। কথা বলে ঠিক? এতই যদি এই শ্রমের এত মায়া থাকে তো তোমরা কালকের থেকে এখানে জয়েন করো। আর জোরে কোন কি মনে করেন, যদি বাংলাদেশের পতিতাবৃত্তিকে যৌনকর্মকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, যদি একটা আইন পাস করা যায় যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আজকে রাস্তার একটা কুকুর যেভাবে কোথায় রাত যাপন করবে কেউ বাধা দেয় না, কোনো নীতিমালা নাই, সে কার সঙ্গে থাকবে এর জন্য কোনো পারমিশনের প্রয়োজন নাই। আগামী দিনে যদি তারা এই আইন পাস করে শরীর আমার, সিদ্ধান্ত আমার, তাহলে আমার মুসলিম মারা, স্কুল কলেজের মেয়েরা, আমার বোনেরা, তারাও তাদের শরীরকে যত্র তত্র রাস্তার বাজারের কুকুরের মতো বিক্রি করবে। পাড়ায় পাড়ায় পতিতালয় গড়ে উঠবে, যৌনকর্মীরা ভরে যাবে দেশ। তখন এই দেশ হয়ে যাবে জারদ সন্তানের দেশ, এই দেশ হয়ে যাবে উলঙ্গর বেড়ায় পড়ার দেশ। ধীরে ধীরে ইসলামকে উপড়ে ফেলে নাস্তিক আর বেঈমানের দেশ হয়ে যাবে। খোদার কসম, আলেমরা বেঁচে থাকতে 5ই আগস্টের সেই আন্দোলনকারী ছাত্র জনতার, তৌহিদি জনতার স্পিরিট বেঁচে থাকতে, উলামায়ে কেরাম বেঁচে থাকতে, শাইখে চরমুনায় বেঁচে থাকতে এমন অবৈধ আইন বাংলার জমিনে করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা, ইহুদিদের দালালেরা, আমার ভাইয়েরা, গত দিনের নায়েবে আমির সাহেবের বক্তব্য টপ টু বটম আমি শুনেছি। আমরা হযরতের
সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে আমরাও জানিয়ে দিতে চাই, যদি অনতি বিলম্বে সেই নারী সংস্কার কমিশনের সমস্ত নীতিমালা বাজেয়াপ্ত করা, যারা এই কমিশন গঠন করেছে তাদের এই কমিশনকে স্থগিত করা এবং তাদেরকে উপযুক্ত গ্রেফতারির মাধ্যমে শাস্তি যদি কার্যকর না করা হয়, এমনকি যেই সমস্ত উপদেষ্টারা এই সমস্ত ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, চরিত্র বিরোধী, দেশ বিরোধী আইন করেছে তাদেরকে যদি বরখাস্ত না করা হয়, যদি ত্বরিত ব্যবস্থা গ্রহণ না করা হয়, আগামী দিনে এমন আন্দোলন হবে, এমন আন্দোলন হবে, আপনাদের ঠিকানাও পূর্বসূরীদের চাইতে ভিন্ন কিছু হবে না। কথা বলে ঠিক কি না? তারা ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إنما الدين النصيحة، أو كما قال عليه الصلاة والسلام. প্রাণ খুলে জবান ছেড়ে সকলেই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. ঐতিহ্যবাহী গাজীপুর মহানগর কাশিমপুর এলাকা ৬ নং ওয়ার্ডে অবস্থিত কাশিমপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার হালকায়ের জিকির নেহায়েত কাবিলুল ইহতারাম পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুফতি শামসুদ্দিন আল আজাদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, অন্যতম সিপাহসালার, জাতির রাহবার, জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক, ইসলাম মুসলমান দেশ জাতির ক্রান্তি লগ্নে অতন্দ্র প্রহরী ও কান্ডারি, শাইখ ও মুর্শিদ, আধ্যাত্মিক রাহবার হযরতুল আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক হযরত এর হায়াতে বারাকা নসিব করুন, সকলে বলছে আমিন। মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদার বুদ্ধিজীবী তৌহিদি জনতা ও প্রিয় মুজাহিদ ভাইয়েরা, পর্দার আড়ালের সকলের শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর পেশ করছি যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সময় শাইখে চরমনায়ের আজকের এই বরকতময় আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন, যে সময়ে শুধু পৃথিবীতেই নয়, সারা পৃথিবীতেই নয়, বিশেষ করে বাংলাদেশে
অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুনিপুণভাবে ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা দেশ ও জাতিকে নাস্তিক এবং বেঈমান বানানোর জন্য গভীর পায়তারা চলছে। এমন এক সময়ে আমাদেরকে ঈমান উজ্জীবিত করে ইসলাম এবং মুসলমানদের পক্ষে অগ্রণী ভূমিকা রাখার যে আজকের আয়োজন, এই আয়োজনে আসার তৌফিক নসিব করেছেন, প্রাণ উজাড় করে আবারও সকলে বলছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা, আজ আমি ইসলাম ধর্ম, পবিত্র ইসলাম ধর্ম, আল্লাহ মনোনীত ইসলাম ধর্মের ব্যাপারে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। তার আগে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 5ই আগস্ট ছাত্র জনতা, আলেম উলামা, সর্বস্তরের তৌহিদি জনতার অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, কোরবানি, নাজরানা এবং শাহাদাতের বিনিময়ে দীর্ঘ সময়ের একটি অপশক্তিকে মুক্ত করে দেশ যখন সুন্দরভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক এই মুহূর্তে একদল নাস্তিক, বেঈমান, যারা ইসলাম এবং মুসলমানদের প্রাণ এবং জানের দুশ্মন, তারাই শান্ত বাংলাকে অশান্ত করার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে কলিজায় আঘাত দিয়ে ইসলাম ধর্মের ব্যাপারে মারাত্মক কিছু চক্রান্তে লিপ্ত হয়েছে। কথা বলে ঠিক কিনা? গত 19শে এপ্রিল বাংলাদেশ সরকার, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, অত্যন্ত ভদ্র এবং মার্জিত একজন মানুষ, আন্তর্জাতিক একজন ফিগার, তার হাত ধরে যখন দেশে অর্থনৈতিকভাবে উন্নতির দিকে যাচ্ছে এবং অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে, দুর্নীতিমুক্ত একটি দেশ যখন গঠন করার একটা স্বপ্ন চলছে, ঠিক এই সময়ে একদল তথাকথিত নারীবাদী, নারীদের উন্নয়ন এবং অধিকার আদায়ের নাম করে 19শে এপ্রিল নারী সংস্কার কমিশনের গঠন করে প্রায় 350 পৃষ্ঠা সম্বলিত একটা নীতিমালা প্রধান উপদেষ্টা বরাবর তারা পেশ করে সুপারিশ আকারে এই নীতিমালাগুলো বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য। আমি সেই নারী সংস্কার বিষয়ক কমিশনের নীতিমালাকে ডাউনলোড করে 350 পৃষ্ঠা টপ টু বটম আগাগোড়া যথাসাধ্য পড়ে দেখেছি এবং বুঝারও চেষ্টা করেছি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এই নারী সংস্কার কমিশনের পেশকৃত এই নীতিমালা পড়ে যতটুকু অনুধাবন করেছি, যদি এই নীতিমালা কেউ মানে, কেউ স্বীকৃতি দেয়, কেউ বিশ্বাস করে, খোদার কসম তার ঈমান থাকবে না, বেঈমান আর কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সবচেয়ে বড় দুঃখ লাগে, বিগত ফ্যাসিস্ট আমলে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এমন মারাত্মক সুপারিশমালা আইন করবে দূরের কথা, সুপারিশ আকারে যেটা পেশ করতে সাহস পায় নাই বর্তমান সরকারের ঘাড়ে চেপে বসা একদল উপদেষ্টা এবং তাদের দূষররা, সেই নীতিমালা ইসলামের বিরুদ্ধে পেশ করার দুঃসাহস দেখিয়েছে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো তাদের একটা সুপারিশমালা হলো তারা বুঝাতে চেয়েছে নারীরা ধর্মের মাধ্যমে, ইসলামের মাধ্যমে বিবাহ, তালাক, ওয়ারিস, উত্তরাধিকার ইত্যাদি ইত্যাদি অঙ্গনে ধর্মের মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে। তার মানে তারা বুঝাচ্ছে ইসলাম ধর্ম হলো মানুষের মধ্যে বৈষম্য তৈরি করে। এটা হলো তাদের 1 নম্বর বক্তব্য। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইসলাম এই দেশে, এই পৃথিবীতে বৈষম্য তৈরি করার জন্য আসছে না বৈষম্য দূর করার জন্য আসছে? আরো চিৎকার দিয়া বলেন, আরো চিৎকার দিয়া বলেন। আজ ইসলামকে তারা বৈষম্যপূর্ণ ধর্ম আখ্যায়িত করার দুঃসাহস দেখায়। তারা ইসলামের সোনালী ইতিহাস ভুলে গেছে। ইসলাম এই পৃথিবীতে কেন এসেছে, কোরআন কেন এসেছে, সূরা হাদীদের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন শুনুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। সুপ্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার আগে, কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে, আরবের অন্ধকার অমাবস্যায় জর্জরিত জাহিলি যুগে মানুষ এতটাই অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই ইতিহাস যখন আমরা পড়ি তখন দেখতে চাই এবং দেখতে পাই আরবের মানুষগুলো মালিকেরা চাকরের উপর কি পরিমাণ অন্যায় বিচার করত, পুরুষতান্ত্রিক সমাজে নারীরা কি পরিমাণ অবহেলা এবং অবজ্ঞার শিকার ছিল। আপনারা যদি ওই ইতিহাসগুলো পড়েন আর তালাশ করেন তাহলে বুঝতে পারবেন আরবের লোকদের কাছে কন্যা সন্তান ছিল অভিশাপের মতো। যদি কারো কন্যা সন্তান হতো, সে মনে করতো আমার চাইতে দুর্ভাগা, আমার চাইতে কপাল পোড়া এই জগতে আর কেউ নাই। কন্যা সন্তান হওয়াটাই তাদের কাছে এতটা জঘন্য অপরাধ ছিল। নাউজুবিল্লাহ। কোরআন আমাদেরকে বলে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরবের বেঈমান কাফেরদের কুপথার কথা উল্লেখ করে বলেন কি পরিমাণ বৈষম্যের শিকার ছিল আরবের লোকেরা, আরবের নারীরা। কাউকে, কোনো বাবাকে, কোনো পিতাকে যদি খবর দেওয়া হতো, ও অমুকের আব্বা, অমুকের বাবা, তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই খবর শোনার সাথে সাথে বাবার চেহারা অন্ধকার অমাবস্যার রজনীর মতো কালো হয়ে যেত। টেনশন আর চিন্তায় আর অপমানে নিজেকে এই বলে বৎসনা আর অভিশাপ দিত, আমার কন্যা সন্তানের খবর শোনার আগে আগে আমি কেন মাটির ভিতরে চলে যাই নাই, এই জগতে থাকাটা আমার জন্য দুর্ভাগ্যের আর অভিশাপের। নাউজুবিল্লাহ। কন্যা সন্তান এতটা অভিশপ্ত ছিল তাদের কাছে। শুধু তাই নয় সুপ্রিয় ভাইয়েরা আমার, আরবের কুপ্রথায় পৃথিবীর ইতিহাসে গোলাম আর চাকরের আর বৃত্তের প্রথা ছিল। মানুষ মানুষকে বিক্রি করতো বাজার হাটে উঠিয়ে, মানুষকে শুধু বিক্রি করতোই নাই, গোলামদের কোনো অধিকার ছিল না। উপর্যুপরি নির্যাতনের পর নির্যাতন করে করে মানুষ মানুষকে দাসত্বের শৃঙ্খলে যেই সময় আবদ্ধ করে রাখে, ইন দ্য মিন টাইম ওই সময়ে আল্লাহ কোরআন নাজিল করে, বিশ্বনবীর মাধ্যমে ইসলাম ধর্ম নাজিল করে জানিয়ে দিয়েছেন মানুষে মানুষে কোনো বেশ কম নাই, সবাই আল্লাহর সৃষ্টি, সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, কাউকে বানিয়েছি ছেলে, কাউকে মেয়ে, কেউ পুরুষ, কেউ নারী, কেউ ধনী, কেউ গরিব, কেউ সাদা, কেউ কালো, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ শ্বেতাঙ্গ, কেউ মালিক আর কেউ চাকর, কেউ শিল্পপতি, কেউ আবার ফকির। এইগুলা আমার কাছে সম্মান আর ইজ্জতের মানদণ্ড নয়। কেউ সাদা হয়ে গেলে সে দামি হয়ে যায় না, সে মালিক হয়ে গেলে দামি হয়ে যায় না, কোটিপতি আর শিল্পপতি হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ বলেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মানদণ্ড হলো যার হৃদয়ে আল্লাহর ভয় আর তাকওয়া আছে, এমন লোকটা আল্লাহর কাছে সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বৈষম্য দূর করে বলেছে
কোটিপতি হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, প্রেসিডেন্ট হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, পুরুষ হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দামি হতে হলে তাকওয়া, আল্লাহর ভয় দরকার। আল্লাহর ভয় যদি একটা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, একটা মুসির ভিতরে থাকে, আর কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ভিতরে যদি আল্লাহর ভয় আর তাকওয়া না থাকে, তাহলে খোদার কসম একটা তাকওয়ালা রিকশা ড্রাইভারের দাম 1000 প্রেসিডেন্টের চাইতে আল্লাহর কাছে দামি। কথা বলে ঠিক কিনা? ইসলাম কতটা বৈষম্য দূর করেছে, কতটা বৈষম্য দূর করেছে কল্পনা করতে পারবে না। তথাকথিত নারী সংস্কার কমিশনের যেই সকল নারীরা এই কমিশন তৈরি করেছে, তাদেরকে আমাদের শাইখে চরমোনাইয়ের ভাষায় ভূতে কিলায়। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন। চতুর্দিকে যখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তখন শুধুমাত্র ইসলামী সংগঠনের লোকেরা এবং ইসলামী নেতৃবৃন্দরাই বলেছে সরকারকে প্রয়োজনীয় সংস্কারের সময় দেওয়া হোক। আমরা যখন সরকারকে সমর্থন যোগাচ্ছি, ওই সময়ে তারা ইসলামের বিরুদ্ধে পেরেক মেরে আমাদের কলিজায় আঘাত করেছে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, উন্নতি উন্নতি করে এই দেশের মানুষের মন জয় করা যায়? বেশি দিন ধরে রাখা যায়? কেউ বিগত সেশনে উন্নতি হয় নাই? উন্নয়নের কত খুশ গল্পই তো আমরা শুনছি। কথা কয় না? মেট্রো রেলের কথা শুনেন নাই? কর্ণফুলী টানেলের কথা শুনেন নাই? পদ্মা সেতুর মতো এত বড় ব্রিজের কথা শুনেন নাই? কই উন্নয়নে কাউকে আটকায় রাখতে পারছে? রক্ষা করতে পারছে? ডক্টর ইউনূস সাহেব ভদ্র মানুষ, ওনার আশপাশে যে সমস্ত কমিশনাররা, উপদেষ্টারা, নারী সংস্কারের কমিশনাররা, আপনারা যদি মনে করেন আপনারা অর্থনীতি চাঙ্গা করে দেশ বিদেশে ব্যবসায়ী চুক্তি করে রমজানে লোডশেডিং না দিয়ে বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিছুটা হাতের মুঠো এনে মনে করেন যে আপনারা দীর্ঘদিনের লাইসেন্স পেয়ে গেছেন, তাহলে মনে রাখবেন মেট্রো রেল যেভাবে রক্ষা করতে পারে নাই, কর্ণফুলী টানেলের কথা যেমন মানুষ ভুলে গেছে, পদ্মা সেতুর কথা যেমন ভুলে গেছে, আপনাদের উন্নয়নের ফিরিস্তির কথা ভুলে যাবে যদি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলেন। কথা বলে ঠিক কিনা? ইসলাম বৈষম্য দূর করার জন্য আর ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম সমতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম আদর্শিক ধর্ম, ইসলাম সহজাত ধর্ম, ইসলামী মানুষকে মুক্তির ব্যবস্থা করেছে। কথা বলে ঠিক। আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত। আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে সুস্পষ্ট বিধান নাজিল করেছে। কেন? লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই মানব জাতিরা অন্ধকার, অমাবস্যা, গুমরাহি, পথহারা, জুলুম, নির্যাতন, প্রতিহিংসা, চুরি ডাকাতির পথ থেকে ন্যায় আর সত্যের পথে তোমাদেরকে নিয়ে আসার জন্যই এই দেশে ইসলাম এসেছে। কথা বলে ঠিক কি? ইসলাম বৈষম্য করে। তাহলে তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন বাদশা, তিনি যখন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে দেশের সীমানাটা ছিল, তিনি কি বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সবাই বলেন না কেন? ছোট্ট বাংলাদেশের মতো দেশের প্রেসিডেন্ট ছিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী সাম্রাজ্যের সীমানা ছিল অর্ধ পৃথিবী। এর একটা রূপরেখা যদি পেশ করি, তাহলে এইভাবে বলা যায়, বাংলাদেশটাকে 46 দিয়া গুণ করলে, কত দিয়া? কথা বলেন। 46 দিয়া গুণ করলে যত বড় রাজ্য হবে, তার মানে বাংলাদেশের সমান 46টা রাষ্ট্র জোড়া দিলে যত বড় রাজ্য হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ছিলেন এত বড় রাজ্যের প্রেসিডেন্ট। কথা বলে ঠিক কিনা? ছোট মোটো প্রেসিডেন্ট ছিলেন। তার শান শৌকত কেমন থাকা দরকার? এক। নাম্বার 2, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জেরুজালেম, বর্তমান বাইতুল মাকদাস সহ ফিলিস্তিন, ইসরায়েল গোটাটা ইসলামের করায়ত্তে এসেছে, ওমরের নিয়ন্ত্রণাধীন এসেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ, ইসলামের একজন সেনানায়ক, তিনাকে ওইখানে প্রেরণ করা হলো। যুদ্ধ জয় হলো। এবার রোমানরা বাইতুল মুকাদ্দাস আর জেরুজালেমের চাবি, বিজিত শহর ওমর জয় করেছেন, তার হাতে, ওমরের হাতে উঠায়া দিবেন। তাহলে আনুষ্ঠানিকভাবে ধরে নেন
আরেকটা বাংলাদেশ জয় করার পরে ওই বাংলাদেশের চাবি আপনার হাতে উঠিয়ে দিবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যাচ্ছেন, তাহলে আপনি কতটা শান শৌকত নিয়ে যাবেন? কথাটা বুঝছেন আপনারা? এক তো তিনি অর্ধ পৃথিবীর বাদশা, আরেকটা রাজ্য বলা যায় জেরুজালেমের চাবি উঠিয়ে দিবে রোমানরা উমরের হাতে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যু, তার চাকর, তার গোলামকে বললেন, উট রেডি করো, আমরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করব। সুবহানাল্লাহ বলেন। বাহন হিসাবে সাইয়্যিদনা ওমর একটা উট নিলেন। বিশ্বাস করুন, সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছিল একটা পুরাতন জামা। এই জামাটাও সব দিক থেকে ভালো ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা এক সাইড ফাড়া ছিল, ছিঁড়া ছিল, আরেক সাইড জোড়া তালি দেওয়া ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট রেডি করার পরে চাকরকে করা নির্দেশ দিয়ে বললেন, ও চাকর, আমরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করছি তিনজন। একজন আমি ওমর, যিনি অর্ধ পৃথিবীর বাদশা, আরেকজন হলো তুমি চাকর, আরেকটা হলো আমাদের দুইজনের বাহন উট। কয়জন? ওমর বললেন, ও আমার চাকর, একটা জিনিস মাথায় রাখবে, তুমি যেমন চাকর হিসেবে তোমার রেস্ট নেওয়ার মনে চায়, কিছুক্ষণ তুমি আরাম করবে, রেস্ট নিবে। আমি যেমন আমার রেস্ট নেওয়ার, বিরতি নেওয়ার, আরাম করার মনের জায়গায় মনে ইচ্ছা হয়, আমাদের যে উটটা আছে ওই উটটারও মনে চায় কিছুটা রেস্ট নিতে, কিছুটা আরাম নিতে। সুবহানাল্লাহ। এ কানারা, দেখে যাও, ইসলাম শুধু মানুষের অধিকার নয়, একটা পশুর অধিকার কিভাবে প্রতিষ্ঠা করে। হযরত ওমরের সাফ বক্তব্য হলো, চাকর, ও গোলাম, কিছুক্ষণ আমি উটের উপরে বসে থাকবো, তুমি উট টেনে টেনে নিয়ে যাবে। কিছু পথ যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, সাথে সাথে আমি উমর উট থেকে নেমে যাব। এবার তুমি উটের উপর বসে যাবে, আমি উমর তোমাকে টেনে টেনে উটের লাগাম ধরে ধরে টেনে টেনে নিয়ে যাব। আবার যখন আমিও ক্লান্ত হয়ে যাব, তখন তুমিও নেমে যাবে, আমিও নিচে থাকবো, দুইজনে হেঁটে যাব, উটটাকেও একটু রেস্ট দিব। উটের উপর আমরা কিছুক্ষণের জন্য কেউ উঠবো না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কত গভীর ভাবে চিন্তা করেন কথাটা। একে তো উমর বলছেন, আমি কিছুক্ষণ নিচে টেনে টেনে নিয়ে যাব, যেন তুমি উপরে উঠে আরাম করতে পারো, কিছুক্ষণ আমি উপরে থাকবো, যেন আমি আরাম করতে পারি, আর কিছুক্ষণ আমরা দুইজনই হেঁটে হেঁটে যাব, যাতে উটটাও কিছুটা স্বস্তি পায়, কিছুটা আরাম পায়, তার ক্লান্তি দূর করতে পারে। চাকর কিছু একটা বলতে চাইছিলেন, উমর, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, আপনি লাগাম ধরে ধরে টেনে নিয়ে যাবেন আর আমি উটের উপরে থাকবো, এটা তো কিছুতেই হতে পারে না, এমনটা মানা যায় না। উমর বললেন, চাকর, কিন্তু তুমি কিন্তু গোলাম, আমি কিন্তু প্রেসিডেন্ট, অর্ডার আমারটাই চলবে, আমি যেভাবে বলছি সেইভাবেই কাজ করতে হবে। বাধ্য হয়ে গোলাম, বাধ্য হয়ে চাকর উমরের ইনফরমেশন অনুযায়ী কিছুক্ষণ উমর উটের উপরে থাকে, আর কিছুক্ষণ চাকর নিচে থাকে, আর কিছুক্ষণ উমর আর চাকর দুইজনই হেঁটে হেঁটে যায়, উটটাও খালি অবস্থায় হেঁটে হেঁটে যায়। এইভাবে পালাক্রমে মদিনা থেকে সুদূর জেরুজালেম পর্যন্ত উমর আর চাকর আর উট রওনা হয়ে গেল। জেরুজালেমের কাছাকাছি যাওয়ার পরে এবার গোলাম বলতেছে, মহামান্য প্রেসিডেন্ট আর ওমর, এবার তো আমার উপরে থাকার কথা, আপনি নিচে থাকার কথা, যেইটুকু পথ বাকি আছে উমর, এবার যদি আমি উপরে বসে থাকি, আপনি যদি নিচে টেনে টেনে নিয়ে দরবারে হাজির হয়ে যান, তাহলে কে প্রেসিডেন্ট মানুষ চিনতে ভুল করবে, মনে করবে আমি প্রেসিডেন্ট। সুতরাং আমার পালাটা, আমার রেস্টের সময়টা আপনাকে দিয়ে দিলাম, আপনি উপর থেকে নামবেন না, দয়া করে শেষ ভাগে আমাকে টেনে টেনে নিয়ে যাওয়ার সুযোগ দেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যায় না? হযরত উমরের বক্তব্য একটাই, না, ইবে ইনসাফি আমি করতে পারবো না, তারা প্রেসিডেন্ট চিনতে ভুল করো, এতে আমার কিছু যায় আসে না, এতক্ষণ আমি বসেছিলাম, ভাগ্যক্রমে এখন তোমার পালা, তোমাকেই বসতে হবে। বাধ্য হয়ে গোলামকে উপরে উঠে শেষ পর্যন্ত উমরই ওই গোলামকে উটের লাগাম ধরে ধরে টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কাছাকাছি আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায়, প্রচন্ড
বৃষ্টিতে পানি জমে যায়, কাদা ভরে যায়। হযরত ওমর কাদা মাটির মধ্যে প্রেসিডেন্ট টেনে টেনে নিয়ে যায়, আর সাহেবের মতো গোলামটা উটের উপরে বসে থাকে। হযরত ওমর দেখেন পায়ের জুতার পা রেখে আর হাঁটতে পারছে না। পায়ের জুতাগুলো হযরত ওমর হাতে নিয়ে গাড়ির মধ্যে ঝুলিয়ে এবার খালি মাথায় প্রচন্ড রৌদ্র আর কাদা, এই অবস্থায় টেনে টেনে নিয়ে যাচ্ছে। সেরা কাপড়, জোড়াতালির কাপড় পরে পরে যখন ভিতরের দিকে যাচ্ছে, দৌড়ায় আবু উবাইদা ইবনুল জাররাহ হযরত ওমরের কাছে এসে চিনতে পারলেন ওমর তো নিচে দেখতে কেমন যেন চাকরের মতো লাগে। কাছে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এতক্ষণ না হয় আপনি টেনে টেনে এনেছেন, এখন তো রোমানদের সামনে, শাসকদের সামনে আপনি প্রেসিডেন্ট হিসাবে উপস্থিত হবেন, এবার অন্তত পক্ষে আপনি উপরে উঠতে পারতেন। ওমর বলে, আমার বিষয়ে নাক গলাবে না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, খলিফাতুল মুসলিমিন, তাহলে আরেকটা আরজ ছিল আমার, আপনি আজকে এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে আসতেছেন, আজকে জেরুজালেমের চাবি বুঝাইয়া দিবে, আপনি তো পারতেন এই জোড়াতালি আর সেরা কাপড় বদলিয়ে শান শৌকত একটা কাপড় নিয়ে আসতে। হযরত ওমর ডাক দেয়া বলেন, আবু উবাইদা রে,